अस्सलामु अलैकुम वरहमतुल्लाहि वबरकातुह। अल्हम्दुलिल्लाह नहमदुहु व नस्तईनुहु व नस्तगफिरुह व नऊज़ु बिल्लाहि मिन शुरूरि अनफुसिना व मिन सय्यिआति अअमालिना। मन यहदिहिल्लाहु फला मुदिल्ल लहु व मन युद्लिलहु फला हादिय लहु व नशहदु अन ला इलाहा इल्लल्लाहु वहदहु ला शरीका लहु ونشهد أن محمدا عبده ورسوله أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم باب كيف كان بدء الوحي إلى رسول الله صلى الله عليه وسلم وقول الله عز وجل إنا أوحينا إليك كما أوحينا إلى نوح والنبيين من بعده أو كما قال سبحانه وتعالى وبالسند المتصل منا إلى الإمام الهمام أمير المؤمنين في الحديث محمد بن إسماعيل قال حدثنا حميدي قال حدثنا سفيان قال حدثنا يحيى بن سعيد الأنصاري قال أخبرني محمد بن إبراهيم التيمي أنه سمع علقمة بن وقاص الليثي يقول سمعت عمر بن الخطاب رضي الله تعالى عنه وعنهم على المنبر يقول سمعت رسول الله صلى الله عليه وسلم يقول إنما الأعمال بالنيات وإنما لامرئ ما نوى فمن كانت هجرته إلى دنيا يصيبها أو امرأة ينكحها فهجرته إلى ما هاجر إليه أو كما قال رسول الله صلى الله عليه وسلم। উপস্থিত সম্মানিত আসাতাযায়ে কেরাম এবং আমার প্রাণপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ মেহেরবানি, দয়া এবং অনুগ্রহ যে রব্বুল আলামিন আহকামুল হাকিমিন পরওয়ারদিগার আলম আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আমাদেরকে শিক্ষাবর্ষের তথা 2025-26 শিক্ষাবর্ষ প্রথম উদ্বোধনী সবকে স্বতঃস্ফূর্তভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকল আসাতাযায়ে কেরাম, শিক্ষক শিক্ষিকা এবং আজিজ তুলাবা সকলকেই স্বতঃস্ফূর্তভাবে এই উদ্বোধনী সবকে যোগদান করার জন্য সুযোগ দান করলেন যেই মহান পরাক্রমশালী, সেই মহান পরাক্রমশালীর শুকরিয়া জ্ঞাপনার্থে আমরা সকলেই পাঠ করি আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সমস্ত প্রশংসা ও তারিফ যে রব্বুল আলামিন আমাদেরকে সুস্থ রেখেছেন এবং সুস্থ থেকেই দ্বীনি প্রতিষ্ঠানের উদ্বোধনী সবকে আল্লাহ রব্বুল আলামিন সকলকেই সুস্থতার সহিত স্বতঃস্ফূর্তভাবে যোগদান করার সুযোগ করে দিলেন। এটা একমাত্র রব্বুল আলামিনের পক্ষেই সম্ভব, এছাড়া বিকল্প কোনো সত্তা বা কোনো জাতি নেই যিনি আমাদেরকে এই সুযোগ দিতে পারেন। এজন্য মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলারই একমাত্র প্রশংসা ও তারিফ, যিনি ওয়ালিল্লাহিল ইজ্জাতু জামিআ, আল্লাহ রাব্বুল আলামিনের জন্য সমস্ত ইজ্জত সম্মান সমস্ত প্রশংসা যদি করতে হয় একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকেই করতে হবে, যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমস্ত দোষ ত্রুটি থেকে একেবারেই মুক্ত। তো রব্বুল আলামিন আমাদেরকে সুযোগ দিয়েছেন, কালিমাতুশ শুকর আমরা পাঠ করলাম আলহামদুলিল্লাহ। তো সম্মানিত উপস্থিতি, আজকে আমরা আনুষ্ঠানিকভাবে আমাদের এই নতুন বর্ষের যাত্রা শুরু হতে যাচ্ছে। এখান থেকে যেই দিক নির্দেশনাগুলো আমাদের আসাতাযায়ে কেরাম ইতিমধ্যেই দিলেন এবং যে নির্দেশনাগুলো আমরা পাব সেই দিক নির্দেশনা অনুযায়ী আমরা আমাদের সারাটি বছর বাস্তবায়ন করবার মতো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন এবং এইগুলোকে আমরা বাস্তবায়ন করব। আল্লাহ রাব্বুল আলামিন আসাতাযায়ে কেরামদের দিক নির্দেশনা অনুযায়ী আমাদের সকলকেই পথ চলবার মতো তৌফিক করে দিন, সকলেই বলি আমিন। তো সম্মানিত উপস্থিতি, আজিজ তুলাবা, আমাদেরকে বুঝতে হবে যে আল্লাহ রাব্বুল আলামিন তার নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই ধরাতে এই বিশ্বে যেই জ্ঞান এবং যেই ইলমে ওহির জ্ঞান দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠিয়েছিলেন, সেই ইলমে ওহির জ্ঞান দিয়েই
সেই এলমে ওহির বয়ান দিয়েই আজকে আমাদের সবকের যাত্রা শুরু হলো, নববর্ষের যাত্রা শুরু হলো, শিক্ষাবর্ষের যাত্রা শুরু হলো। সম্মানিত উপস্থিতি, প্রতিটি কিতাব আমাদের দর্শে নিজামের মধ্যে কওমি মাদারেসগুলো যেগুলো আছে, এর মধ্যে যেই সিলেবাস তৈরি করা হয়েছে আমাদের আকাবেরদের পক্ষ থেকে, যেই সিলেবাস নির্ধারণ করা হয়েছে, এই সিলেবাস অনুযায়ী যদি আমরা আমাদের জীবনটাকে গড়ার চেষ্টা করি, এই সিলেবাস যদি আমরা ফলো করি, তাহলে প্রতিটি ছেলে মেয়ে তারা প্রত্যেকে একজন যোগ্য উস্তাদ হতে পারবে এবং যোগ্য আলেম হতে পারবে। যেই আলেম, যেই প্রকৃতির এলম তারা অর্জন করতে পারবে এই সিলেবাসকে ফলো করে, এই প্রকৃতির জ্ঞান এবং এলম দিয়ে তারা সারা বিশ্বকে শাসন করতে পারবে। এটা আমাদের আকাবির হযরত দেখিয়ে দিয়েছেন। সম্মানিত উপস্থিতি, তো আমরা আজকে হাদিসের কিতাব দিয়েই এখানে শুরু করলাম। সর্বপ্রথম কোরআনুল কারীমের তেলাওয়াত আমরা এখানের মধ্যে হয়েছে, তারপরে দ্বিতীয় স্থান যেটা হাদিসের তেলাওয়াত দিয়ে পাঠ দিয়ে আমরা আমাদের সবককে আমরা শুরু করলাম। এখানে বিশেষ করে দাওরা হাদিসের মধ্যে যে সমস্ত কিতাবগুলো পড়ানো হয়, প্রতিটি কিতাবের মুসান্নিফ লেখক তাদের উদ্দেশ্য আছে যে এই কিতাবটা উনি কেন কিভাবে শুরু করলেন, এবং প্রত্যেকটারই একটা সুনির্দিষ্ট একটা উদ্দেশ্য। যেরকম ইমাম মুসলিম রহমতুল্লাহ আলাইহি, ওনার একটা উদ্দেশ্য ছিল, উনি কিতাবটা শুরু করেছেন সনদের ভিত্তিতে। কারণ কোনো জিনিস, যেই জিনিসগুলো আমরা মানতে চাচ্ছি, সেই জিনিসগুলো যদি নির্ভরযোগ্য কোনো সূত্র বা সনদ আমাদের না থাকে, তাহলে এটার কোনো গ্রহণযোগ্যতা থাকে না। এই জন্য ইমাম মুসলিম রহমতুল্লাহ আলাইহি তার কিতাবটা শুরুই করেছেন সূত্র দিয়ে। ওখানের মধ্যে ইমাম মুসলিম মুকদ্দমার মধ্যে নিয়ে আসছেন আল ইসনাদু মিনাদ-দ্বীন। আব্দুল্লাহ ইবনে মুবারক বড় মুহাদ্দিস, পণ্ডিত, হাদিসের ক্ষেত্রে যিনি পাণ্ডিত্য অর্জন করেছেন, উনি এখানের মধ্যে এই সূত্র সম্পর্কে যে অভিমতটা নিয়ে আসছেন, ইমাম মুসলিম তার অভিমতটাকে প্রাধান্য দিতে যে উনি ওনার মুকদ্দমায় মুসলিমের মধ্যে নিয়ে আসছেন আল ইসনাদু মিনাদ-দ্বীন। লাউলা আল ইসনাদু লাকালা মান শাআ মা শাআ। ইসনাদ হলো, সূত্র হলো দ্বীনের একটা বিরাট অংশ। সূত্র ছাড়া কোনো কথা আমরা গ্রহণ করব না। এই কথার দিক নির্দেশনা দেওয়ার জন্য ইমাম মুসলিম রহমতুল্লাহ আলাইহি এই শুরুতে এই অভিমতটা নিয়ে আসছে। যদি সূত্র ছাড়া আমরা কোনো জিনিস গ্রহণ করি, তাহলে আমরা দ্বীনের উপরে থাকতে পারবো না, দ্বীনই আস্তে আস্তে আমাদের মধ্যে অনুপ্রবেশ ঘটবে। এই জন্য ইমাম মুসলিম বলছেন, যদি সূত্র না থাকতো, ওয়ালাউলা আল ইসনাদ, যদি সূত্র না থাকতো, লাকালা মান শাআ মা শাআ, তাহলে যা মানুষ যেটা মনে করত সেটাই সে বলতো এবং সেই অনুযায়ী তারা চলার চেষ্টা করত। আর এর দ্বারাই আমরা সকলে গুমরাহ হয়ে যেতাম, বিভ্রান্ত হয়ে যেতাম। এই জন্য ইমাম মুসলিম রহমতুল্লাহ আলাইহি শুরুতেই সূত্র সম্পর্কে বেশি গুরুত্ব দিয়েছেন। অন্যান্য মুসান্নিফ হাদিসের কিতাবের মধ্যে ইমাম তিরমিজি, ইমাম নাসাই, ইমাম আবু দাউদ রাহিমাহুমুল্লাহ তাআলা, এনারা কিতাব শুরু করেছেন কিতাবুত তাহারাত দিয়ে। যেহেতু কিতাবুত তাহারাত সব কিছুর পূর্বে নামাজ, সালাত, তারপরে ইত্যাদি কোরআনুল কারীমের তেলাওয়াত, এই সমস্ত কিছুর পূর্বে প্রয়োজন হয় তাহারাত। এই দৃষ্টিকোণ থেকে ইমাম তিরমিজি রহমতুল্লাহ আলাইহি তার কিতাবটা তাহারাত দিয়ে শুরু করেছেন। ইমাম আবু দাউদ রহমতুল্লাহ আলাইহি তাহারাতের বয়ান দিয়ে শুরু করেছেন। ইমাম নাসাই রহমতুল্লাহ আলাইহি তার কিতাবটা তাহারাতের দ্বারাই তাহারাত সম্বলিত হাদিস দিয়ে তেনাদের কিতাবগুলো ওনারা শুরু করেছেন। ইমাম মুসলিম রহমতুল্লাহ আলাইহি সূত্র দিয়ে, ইমাম তিরমিজি, ইমাম আবু দাউদ, ইমাম নাসাই রহমতুল্লাহ আলাইহি রাহিমাহুল্লাহ তাআলা, ইনারা ওনাদের কিতাব শুরু করেছেন তাহারাত দিয়ে, তাহারাতকে প্রাধান্য দিয়েছেন। ইমাম ইবনে মাজা রাহিমাহুল্লাহ তাআলা উনি ওনার কিতাবকে শুরু করেছেন সুন্নাতের বয়ান দিয়ে। কেননা আসলে মূলত তো আমরা আমাদের জীবনটাকে সুপ্রতিষ্ঠিত করতে হলে, অবশ্যই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতের প্রয়োজন। আর সুন্নাত ছাড়া কেউ নিজের জীবনটাকে সুপ্রতিষ্ঠিত করতে পারে না, কখনোই পারবে না। এখানের মধ্যে একটা দিক নির্দেশনা রয়েছে, সেটা হলো এই সুন্নাত মোতাবেক, সুন্নাত অনুযায়ী আমাদের জীবনটাকে সাজাতে হবে। আমরা মানব সুন্নাতকে, আমরা হাদিস মানব, এই কথাটা কোথাও কোনো হাদিসের মধ্যে পাওয়া যায় না।
আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নতি খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়িন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানার ক্ষেত্রে, জানার ক্ষেত্রে নয়, মানার ক্ষেত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে সুন্নত মানতে হবে, আর সুন্নতে আমার সুন্নত এবং আমার খুলাফায়ে রাশিদার সুন্নত, এটা যদি কেউ মানার ক্ষেত্রে এই হাদিসটাকে প্রাধান্য দেয়, এটাকে যদি সে সামনে রেখে তার জীবনটাকে পরিচালনা করে, তাহলে সে কখনোই গোমরাহ হবে না, বিভ্রান্ত হবে না। যেটা আজকে আমাদের বর্তমান সমাজে যে নতুন একটি দল বের হয়েছে, যারা গোটা সমাজকে বিভ্রান্ত করতেছে, আহলে হাদিস নামক যেই সংস্থাটা বের হয়েছে, যাদের দাওয়াত হলো আমরা আহলে হাদিস, আমরা হাদিস মানব, অথচ তারা হাদিস মানার কথা বলছে। এই হাদিস মানার কথা কোনো হাদিসের মধ্যে পাওয়া যায় না যে হাদিস মেনে আমরা আমাদের জীবনটাকে পরিচালনা করব। বরং মানার ক্ষেত্রে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নতকে মানার জন্য আমাদেরকে দিক নির্দেশনা দিয়েছেন। এই জন্য ইমাম ইবনে মাজাহ রাহিমাহুল্লাহ তাআলা তার কিতাবটাকে সুন্নাত দিয়েই শুরু করেছেন, এবং সুন্নাতের সাথে যেটা তারুজ হয়, তার অপোজিটে যেটা আসে সেটা হলো বেদাত। বেদাতকে আমরা পরিহার করব, সুন্নাত দিয়ে আমাদের জীবনটাকে গড়বার মতো চেষ্টা করব। এই দিক নির্দেশনা ইমাম ইবনে মাজাহ রাহিমাহুল্লাহ তাআলা এই মন মানসিকতা নিয়েই, আর এটাকেই সামনে রেখে, মধ্যে নজর রেখে ইমাম ইবনে মাজাহ রাহিমাহুল্লাহ তাআলা তার কিতাবটাকে সুন্নাত এবং বিদআতের বয়ান দিয়েই কিতাব শুরু করেছে। তো সম্মানিত উপস্থিতি, সর্বশেষ ইমাম এবং আরও যে সমস্ত কিতাবগুলো পড়ানো হয় আমাদের, বিশেষ করে দাওরা হাদিসের মধ্যে তহাবি শরীফ ইমাম তহাবি রহমতুল্লাহ আলাইহি, উনি আবার ব্যতিক্রম ধর্মী একটা অধ্যায় দিয়ে তার কিতাবটাকে রচনা করেছেন। উনি দেখেছেন যে নামাজ আদায় করতে তো তহারাতের প্রয়োজন, তহারাতের পূর্ব শর্ত হলো পানি দিয়ে, সর্বপ্রথম পানি দিয়ে তহারাতকে শুরু করতে হয়, তহারাত অর্জন করতে হয়। পানি না থাকলে তার বিকল্প হলো তায়াম্মুম। এই জন্য ইমাম তহাবি রহমতুল্লাহ আলাইহি তার কিতাবটাকে পানির বয়ান দিয়ে শুরু করেছেন। তহারাতের পূর্ব শর্ত পানি, এই দৃষ্টিকোণ থেকে পানি, কোন পানি পাক এবং কোন পানি না পাক, এই দৃষ্টিকোণ থেকে উনি ওনার কিতাবটাকে শুরু করেছেন পানির বয়ান দিয়ে। তো ইমাম অনুরূপভাবে আমাদের দাওরা হাদিসের মধ্যে আরও যে কিতাবগুলো রয়েছে, মুয়াত্তা মালিক, মুয়াত্তা মুহাম্মদ, ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি উনিও কিতাব শুরু করেছেন আওকাতে সালাত দিয়ে। কেননা নামাজ আদায় করতে, নামাজ হলো গুরুত্বপূর্ণ একটি ইবাদত। গুরুত্বপূর্ণ ইবাদত যদি সময় মতো না করা হয়, তাহলে সেই গুরুত্বপূর্ণ ইবাদতই হবে না। নামাজের জন্য নির্ধারিত যে সময় রয়েছে, ওই সময়ে যদি আমরা নামাজ আদায় না করি, তাহলে কখনোই আমাদের নামাজ আদায় হবে না। নামাজ পড়তে পারি, আমরা নামাজ পড়তে পারি, কিন্তু ওই নামাজ হবে না যতক্ষণ না নামাজটা ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে হাকিমের মধ্যে ঘোষণা করেছেন যে নামাজটার জন্য সুনির্দিষ্ট সময় রয়েছে। এই আয়াতকে মধ্যে নজর রেখে ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি তার কিতাবটা শুরু করেছেন আওকাতুস সালাত দিয়ে। তো প্রত্যেক মুসান্নিফ, প্রত্যেক লেখক, হাদিসের কিতাবের লেখক বৃন্দ, তারা এক এক দৃষ্টিকোণ থেকে, এক এক নজরিয়া দিয়ে, তার নিজের নজরিয়াকে সামনে রেখে ওনাদের কিতাবটা উনি শুরু করেছেন। সর্বশেষ আমরা যেই কিতাবের তেলাওয়াতের মাধ্যমে আজকে আমাদের উদ্বোধনী সবক, আজকে আমাদের শিক্ষাবর্ষের যাত্রা শুরু করতে যাচ্ছি, এই কিতাবটা হলো সহিহুল বুখারী। ইমাম বুখারী রহমতুল্লাহি আলাইহি বাবু কাইফা কানা বাদুল ওয়াহি, ওহি কিভাবে নাজিল হলো, ওহি কিভাবে আসলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে, এই অধ্যায় দিয়ে উনি কিতাবটাকে শুরু করেছেন। কারণ কি, ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি তার মধ্যে নজর, তার নজরিয়া হলো যে যেই জিনিস আমরা অর্জন করতে যাচ্ছি, শিক্ষা গ্রহণ করতে যাচ্ছি, ওই জিনিস শিক্ষার জন্য যে মাধ্যম, সেই মাধ্যমটা নির্ভরযোগ্য হতে হবে। আর এই নির্ভরযোগ্য মাধ্যম হলো ওহি। ওহি চাই ওহি মাতলু হোক কিংবা ওহি গায়রে মাতলু হোক, যেটাই হোক না কেন, ওহির মাধ্যমে যে জ্ঞানটা অর্জন করা যায়, যে শিক্ষা অর্জন করা যায়, এই শিক্ষাটা হলো নির্ভরযোগ্য শিক্ষা। দুনিয়ার মধ্যে শিক্ষা অর্জন করার বেশ কিছু মাধ্যম আছে। শরহ আকায়েদ তোমরা পড়বা, শরহ আকায়েদের মধ্যে আছে, মুসানিফ রহমতুল্লাহ আলাইহি শরহ আকায়েদের মধ্যে লিখেছেন আসবাবুল ইলমি সালাসাতুন লিল খালকি, মানুষের শিক্ষা অর্জন করার জন্য তিন ধরনের জ্ঞানের মাধ্যমে তারা শিক্ষা অর্জন করতে পারে। তার মধ্যে এক নম্বর রয়েছে হাওয়াসে খামসা আস-সালিমা,
পঞ্চ ইন্দ্রিয় দ্বারায় শিক্ষা অর্জন করা যায়। দ্বিতীয় নাম্বার হলো আকল দ্বারা, জ্ঞান দ্বারা, বিবেক দ্বারা শিক্ষা অর্জন করা যায়। তৃতীয় নাম্বার হলো এলমে ওহির দ্বারায় শিক্ষা অর্জন করা যায়। তো এই সব কিছু এলমে ওহির মধ্যে আবার ওহির মধ্যে দুটো ভাগ করা হয়েছে, একটা খবরে মোতাওয়াতির আর একটা হলো সরাসরি এলমে ওহি। খবরে মোতাওয়াতের দ্বারাও এলম অর্জন করা যায়, কিন্তু কখনো কখনো খবরে মোতাওয়াতটাও আবার মিথ্যা হয়ে যায়, অসত্য হয়ে যায়। এই জন্য খবরে মোতাওয়াতেরকে দিয়েও ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি কিতাবটাকে শুরু করেন নাই, শুরু করেছেন হলো এলমে ওহির দ্বারা। কেন? এলমে ওহির দ্বারা যে জ্ঞানটা অর্জন করা যায় সেই জ্ঞানটা একেবারেই নির্ভুল হয়। তো অন্য অন্য জ্ঞান আকলে সালিমা যেটা আছে বা হাওয়াসে খামসা আছে পঞ্চ ইন্দ্রিয়ের দ্বারা, পঞ্চ ইন্দ্রিয়টা কি আমরা সকলেই মোটামুটি জানি। এক নম্বর হলো পঞ্চ ইন্দ্রিয়ের মধ্যে মুখ রয়েছে, জিহ্বা রয়েছে। জিহ্বার স্বাদ দিয়ে আমরা একটা জিনিস যেরকম তরকারি, সালন ইত্যাদি, লবণাক্ত জিনিস, মিষ্ট জিনিস, তিতা জিনিস ইত্যাদিকে আমরা অনুধাবন করতে পারি জিহ্বা দ্বারা। তো এটা কখনোই সঠিক আমরা অর্জন করতে পারি জ্ঞানটা, কখনো এর ব্যতিক্রমটাও হয়ে যায়। অনেক সময় দেখা যায় মানুষের যদি জ্বর হয় তাহলে সেই সময় তার সব জিনিসই তিতা লাগে। বোঝা যায় এই জিনিসটা দ্বারাও সব সময় বিশুদ্ধ জ্ঞান অর্জন করা যায় না। ঠিক অনুরূপভাবে পঞ্চ ইন্দ্রিয়ের মধ্যে রয়েছে দৃষ্টিশক্তি। দৃষ্টিশক্তি দ্বারাও সঠিক জ্ঞান অর্জন করা যায় না। কখনো ভালো শুদ্ধ জ্ঞান অর্জন করা যায় দেখে, আবার কখনো দেখলেও চোখ দেখাটাও ভুল করে। এই জন্য দৃষ্টিশক্তি দ্বারা কখনো সবসময় বিশুদ্ধ জ্ঞান অর্জন করা যায় না। অনুরূপভাবে শ্রবণ শক্তি দিয়েও কখনো শুনতে মানুষ কখনো ভুল শোনে, কখনো সঠিকটাই শোনে। তো যখন সঠিক শোনে, সঠিকের মাধ্যমে সঠিক জ্ঞান অর্জন হতে পারে, কিন্তু কখনো কখনো ভুলও শোনে। তো ভুলের দ্বারা কখনো সঠিক জ্ঞানটা অর্জন হতে পারে না। এর অনুরূপভাবে এই সমস্ত বস্তুর দ্বারায় যে সমস্ত জ্ঞানগুলো অর্জন হয় সেই জ্ঞানটা কখনো সঠিক হয়, কখনো ব্যাঠিক হয়। এই জন্য ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি এর দ্বারাই কিতাবটা শুরু করেন নাই, যদিও এর দ্বারা কি করা যায়? জ্ঞান অর্জন করা যায়। দ্বিতীয় নম্বর পর্যায় হলো বিবেক দ্বারা, আকল দ্বারা মানুষ জ্ঞান অর্জন করতে পারে। একটা জিনিস দেখে সে অনুধাবন করলো, এটা নিয়ে গবেষণা করলো, গবেষণা করার পর ফসল হিসাবে সেটা কখনো শুদ্ধও আসতে পারে, কখনো অশুদ্ধও হতে পারে। শুদ্ধ এবং অশুদ্ধর যেহেতু সম্ভাবনা রয়েছে, এই জন্য ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি জ্ঞান দ্বারা যদিও ইলম অর্জন করা যায়, কিন্তু কখনো শুদ্ধ কখনো অশুদ্ধ। এই কারণে ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি জ্ঞান দিয়েও তার কিতাবটাকে, আকল দিয়েও তার কিতাবটাকে শুরু করেন নাই। শুরু করলেন কি দিয়ে? বাবু কাইফা কানা বাদুল ওহী। ওহী দ্বারা উনি কিতাবটা শুরু করেছেন। এই জন্যই যে ওহীর দ্বারা যে জ্ঞানটা অর্জন করা যায় সেই জ্ঞানটা হলো বিশুদ্ধ জ্ঞান, ইলম। আমাদের দিক নির্দেশনা ইমাম বুখারী রহমতুল্লাহ দিচ্ছেন যে তোমাদের কাছে যেই জ্ঞান অর্জন তোমরা করবা এবং বিশুদ্ধ যেই ইলম তোমরা অর্জন করবা, সেই বিশুদ্ধ ইলম একমাত্র ইলমে ওহীর দ্বারাই সম্ভব। এই দৃষ্টিকোণ থেকে ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি তার কিতাবটা ইলমে ওহীর মাধ্যমেই, ইলমে ওহীর দ্বারাই শুরু করেছেন, এই দিক নির্দেশনা আমাদেরকে দেওয়ার জন্য। তো সম্মানিত উপস্থিতি, ওহীর জ্ঞান, ওহীটা কখনো কখনো ইলহামের পর্যায়েও আসে। আল্লাহ রাব্বুল আলামিন কখনো এই ওহীটা মাটির কাছে কখনো কখনো ওহী আসছে, কখনো কখনো আল্লাহ রাব্বুল আলামিন মৌমাছির কাছে ওহীর শব্দটা ব্যবহার করেছেন। এই জন্য ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি ওহীর দিয়ে কিতাব শুরু করেছেন বটে, কিন্তু ওহী সংক্রান্ত অনেক আয়াত থাকা সত্ত্বেও ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি এখানের মধ্যে যে আয়াতটা নিয়ে আসছেন, ইন্না আওহাইনা ইলাইকা কামা আওহাইনা ইলা নূহি ওয়ান নাবিয়্যিন। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি ওহীর আয়াত অনেক থাকা সত্ত্বেও এই আয়াত দিয়ে আমাদেরকে দিক নির্দেশনা দিচ্ছেন যে ওই প্রকৃতির ওহী দিয়ে আমি আমার কিতাবটা শুরু করছি, যেই প্রকৃতির ওহী নবী এবং রাসূলগণের কাছে আসছিল। একমাত্র এই প্রকৃতির ওহী দিয়েই বিশুদ্ধ জ্ঞান অর্জন করা
একমাত্র সম্ভব। এর বিকল্প আর অন্য কোনো মাধ্যম দিয়ে বিশুদ্ধ জ্ঞান অর্জন করা সম্ভব নয়। বিধায় ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি এই আয়াত দিয়ে আমাদেরকে এই দিক নির্দেশনা দিচ্ছেন এবং কিতাবটাও শুরু করেছেন বিশুদ্ধ জ্ঞান অর্জন করার মাধ্যম হিসাবে ওহী দিয়েই তার কিতাবটা শুরু করেছেন। আমরা ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি প্রতিটি কথা, প্রতিটি বাব, তরজমাতুল বাব নিয়ে গবেষণা করলে এক একটা কিতাব, বুখারীর মতো এক একটা কিতাব রচনা হয়ে যায়, বড় বড় কিতাব রচনা হয়ে যাবে। তো আমরা সেই দিকে যাচ্ছি না। আজকে উদ্বোধনী সবক আমরা আমার দর্শে নিজামি বিশেষ করে একমাত্র আমাদের কওমি মাদারেসগুলোই ইলমে ওহিয়ে মাতলু হোক, ওহিয়ে গায়রে মাতলু হোক, এইটার মাধ্যমেই আমরা জ্ঞান অর্জন করার যেই আকাবির, আমাদের আকাবির হযরত যেই সিলেবাস তৈরি করেছেন, শুধুমাত্র ইলমে ওহী দ্বারাই বিশুদ্ধ জ্ঞান অর্জন কিভাবে সম্ভব, এটাকে মদ্দেনজর রেখেই আমাদের আকাবির হযরত এই শিক্ষা ব্যবস্থা আমাদের জন্য প্রণয়ন করেছেন। এটা শুধু আমাদের আকাবির হযরত নয়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসহাবে সুফফা মদিনার মধ্যে সর্বপ্রথম যেই মাদ্রাসা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাত দ্বারা প্রতিষ্ঠিত হলো, তার অনুকরণে অনুসরণে আজ আমাদের কওমি মাদারিসগুলো আমাদের পরিচালিত হচ্ছে এবং আমাদের শিক্ষার্থীরা এই সঠিক জ্ঞান অর্জন কিভাবে অর্জন করতে পারে, শিক্ষা গ্রহণ করতে পারে, এটাকে মদ্দেনজর রেখেই আর সেই সিলেবাস প্রতিষ্ঠিত হয়েছে, সিলেবাসটাকে কায়েম করা হয়েছে। আশা করি আমরা আমাদের বুক ভরা আশা যে আমাদের এই সিলেবাস কিয়ামত পর্যন্ত এটা থাকবে এবং এই সিলেবাসকে অনুসরণের মাধ্যমেই আমরা বিশুদ্ধ জ্ঞান অর্জন করতে পারবো। কওমি মাদারিসগুলো ব্যতিরেকে অন্য যে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান দুনিয়ার মধ্যে প্রতিষ্ঠিত হয়েছে, কোনো শিক্ষা প্রতিষ্ঠান কওমি মাদারিসগুলো ব্যতিরেকে ইলমে ওহীর জ্ঞান সেখানের মধ্যে পড়ানো হয় না। অন্য পার্থিব জগতের ওই সমস্ত জ্ঞানগুলো শিক্ষার্থীদের মধ্যে শিক্ষকরা বিতরণ করে থাকে। তা আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নসিবে সঠিক জ্ঞান কিভাবে অর্জন করতে পারবো, কিভাবে আমরা অর্জন করতে শিখব, কেন আমরা এই ইলমে ওহীর জ্ঞানের জন্য আমরা এখন আসলাম, এটা আমাদেরকে ভাবতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার সকল শিক্ষার্থীদের থেকে আমাদেরকেই যে আল্লাহ রাব্বুল আলামিন বেশি চয়েস করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ করেছেন, তার প্রমাণ হলো এটাই যে আমরা সঠিক জ্ঞান অর্জন করবার জন্যে এখানের মধ্যে এসেছি।